কিচ্ছু দেখতে পাচ্ছি না। নরওয়ের বরফে ঢাকা পাহাড় ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আজকের দিনটা শুরু হয়েছে এক দারুণ অভিযানের স্বপ্ন নিয়ে। আমরা আজ যাচ্ছি এক বিশেষ অভিজ্ঞতার খোঁজে, রেনডিয়ার ফিডিং এবং স্লেডিং করতে। স্নোটার ইয়ে দেখো, হ্যাঁ জুতো ঢুকে যাচ্ছে। এখন বাজে সকাল 9:30। ব্রেকফাস্ট করে আমরা যাচ্ছি ট্রমসো সেন্টারে। ওখান থেকে আমাদের বাসে করে নিয়ে যাবে কিছুটা দূরে, যেখানে অনেক রেনডিয়ার আছে। গুগল ম্যাপ ফলো করে আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছিলাম। তবে নতুন জায়গা, তাই বাস স্টপটা খুঁজে পেতে একটু অসুবিধা হয়েছিল। তবে টাইমের আগেই আমরা পৌঁছে গেছিলাম। এখানে আমাদের টিকিট চেক করে এই হলুদ কালারের একটা ব্যান্ড দিল। এই ব্যান্ডটা নাকি হাতে লাগিয়ে রাখতে হবে যাতে আমাদের আইডেন্টিফাই করা যায়। এরকম বাইরে থাকতে হবে। এই ট্যুরটাও আমরা গেট ইওর গাইড থেকেই বুক করে রেখেছিলাম 8-10 দিন আগে। পার পারসন কস্ট পড়েছিল 169 ইউরো, যেটা ভারতীয় টাকায় 15,000 টাকা। আমাদের এই ট্যুরে ইনক্লুড আছে 25 থেকে 30 মিনিটের রেনডিয়ার স্লেডিং, মানে রেনডিয়ারটা আমাদের টেনে টেনে নিয়ে যাবে। আরও অন্য একটা ট্যুর ছিল যেটাতে 10 থেকে 15 মিনিট রেনডিয়ার স্লেডিং ছিল। ওটা বুক করলে কিছু টাকা হয়তো কম পড়তো, কিন্তু আমরা যখন অনলাইনে বুকিং করেছিলাম ওই ট্যুরটা অ্যাভেলেবেল ছিল না। বাসে 30 মিনিট জার্নি করে এখন আমরা পৌঁছে গেছি ট্রমসো আর্কটিক রেনডিয়ার পয়েন্টে। জায়গাটা সিটি থেকে 15 কিলোমিটার দূরে হলেও ট্রমসো সিটি থেকে এর ল্যান্ডস্কেপ পুরোপুরি আলাদা। চারিদিকে ছোট ছোট পাহাড় দিয়ে ঘেরা খুব শান্ত একটা জায়গা। এখানের আর একটা বৈশিষ্ট্য হলো এখানের আদিবাসী, যারা সামি পিপল নামে পরিচিত, গেটে ঢোকার সময় আমাদের ওয়েলকাম করলো আর বলল এই টিউবের ভিতর যেতে। এখানেই আমাদের এক্সপ্লেন করলো এরপর আমরা কি করব। Quite often we have about 300 reindeers that are very excited to see you guys. You guys are gonna get to feed them, spend the day with them, take plenty pictures with them. But right now, all of the females in the herd, they're actually pregnant. You guys just put the bucket on your shoulder, take a few steps back, and they will leave you all alone. As easy as that. And even a lot of vegetarians in Norway, they can eat reindeer meat. So I think that speaks for itself. প্রথমে আমরা যাচ্ছি রেনডিয়ারদের খাওয়াতে। এখানে প্রায় 300টা রেনডিয়ার আছে। তারপর হবে আমাদের রেনডিয়ার স্লেডিং। তো এখন আমরা বাকেটে করে রেনডিয়ারদের খাবার নিয়ে নিলাম, আর কিভাবে এদেরকে খেতে দেবো সেটাও বলে দেওয়া হয়েছে। প্রথমে যেন আমরা খাবারের ব্যাকেটটা নিচে না নামাই, কাঁধে করেই রাখি, আর যখন রেনডিয়ারদের সামনে খেতে দেবো তখনই যেন শুধুমাত্র বাকেটটাকে নিচে নামাই। এই আমার পিছনে কে? ও থাকো তো, কিছু করবে না ভাই। ঠিক আছে, ওকে ওকে খাওয়া, ও খেতে চাইছে। রেনডিয়ার খুবই নিরীহ প্রাণী, আর যাদের শিং নেই তাদেরকে তো পুরো বাছুরের মতোই দেখতে। দিচ্ছে কেউ কেউ তো দেখুন এইভাবে কাছে চলে আসছে খাওয়ার জন্য। এত কিউট দেখতে ছিল এগুলো। ও খেতে চাইছে শুধু আমার থেকে। আমাকে প্লিজ ওকে দাও, ওকে খেতে দাও, ও খিদে পেয়েছে। আমাদের ট্যুরটা সকালবেলা ছিল, তাই এই রেনডিয়ারগুলোকে আমরাই আজকের দিনে প্রথম খেতে দিচ্ছি। তাই তো দেখুন কিছু কিছু রেনডিয়ারকে খেতে দিলে বাকেটটা ছাড়তেই চাইছে না। খাইয়ে দাও। হ্যাঁ একটু দিয়ে দাও। একটু দিয়ে দিলে তোমার অসুবিধা নেই। হ্যাঁ এটা সরি নাও। মাথার উপরেও তো আছে, ওটা চাইছে। ঠিক আছে, ওকে ও পিছনে দাও। দিচ্ছি শুধু ও আমাকে ডাকছে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। ও ডাকলো আমাকে রীতিমতো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দুজন মুখ ঢোকাচ্ছে দেখো। কত আছে, চলো ওই দিকটাতেও যাই। রিফিল করে আনতে হবে।
রেনডিয়ারদের খাওয়াতে খাওয়াতে খাবারগুলো শেষ হয়ে গেলে আমরা যতবার ইচ্ছা ততবার এই বাকেটটাকে ফুল করে আনতে পারি। তবে খাবার কিন্তু কোনোবারই মাটিতে দেয়া যাবে না, বাকেট থেকেই খাওয়াতে হবে। ওই আরেকজন এসে চাইছে তোমার কাছে। ওরা পা দিয়ে ডাকছে, যখন ওরা খেতে দিচ্ছ না মনে হচ্ছে পা দিয়ে পুরো এরকম ডাকছে, আর উঁচু হয়ে গেলে নিচু করতে বলছে মুখ দিয়ে। ওর খিদে পেটটা চোচো করছে। ও তোমাকে ডাকছে, দাও দাও ওকে দাও। যাদের খিদে পাচ্ছে না তারা রীতিমতো ডাকছে। এর শিংটাতে খুলে পড়েছে, এখানটা একটা ক্ষতর মতো দাগ আছে। প্রত্যেক বছর এদের শিং খুলে যায়, এখানে দাগ মতো আছে একটা। এর দেখো এখানে একটা ক্ষত আছে, ওরা লড়াই করে শিং ভেঙে ফেলে আবার গজায়। ওই দেখো এইটা আছে, ওই যে ওই দেখো শিং দিয়ে গুঁতো মারছে। ওই যে দূরে দেখুন, ওটাই রেনডিয়ার স্লেডিং হচ্ছে। আমরাও কিছুক্ষণ পর রেনডিয়ার স্লেডিং করব। আর যে মারপিটের কথা বলছিলাম, দেখুন এইভাবেই এরা মারপিট করে শিংগুলোকে ভেঙে ফেলে। এখন তো কিছু কিছু রেনডিয়ারদের মাথায় একটা শিং আছে, আর কারো কারো তো একটাও নেই। তো শিংগুলো ভেঙে যাওয়ার পর রেনডিয়ারদের মাথায় আবার নতুন করে এরকম শিং গজায়। এখানে কিছু কিছু রেনডিয়ার ছিল যাদের দেখলাম এরকম নতুন শিং গজিয়েছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো শিংগুলো এখনও শক্ত হয়নি, নরম এখনও চামড়া দিয়েই ঢাকা আছে। কিছুদিন পর হয়তো এগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাবে। এখানে যারা ফিমেল রেনডিয়ার আছে তাদের মধ্যে বেশিরভাগই প্রেগনেন্ট আছে। নভেম্বর ডিসেম্বর থেকে এদের প্রেগনেন্সি পিরিয়ড শুরু হয়, আর এপ্রিল মে মাসে ওরা বাচ্চার জন্ম দেয়। তবে রেনডিয়ারগুলো কিন্তু কেউই এখানে আর বাচ্চার জন্ম দেবে না। গরম পড়ার সাথে সাথেই ওরা চলে যাবে পাহাড়ে, তো জঙ্গলে গিয়েই ওরা নিজেদের বাচ্চাদের জন্ম দেবে। কারণ এই রেনডিয়ারগুলো কোনোটাই এখানকার পোষা নয়, ওরা ওয়াইল্ড অ্যানিমেল। ওরা গরমকালে থাকে পাহাড়ে জঙ্গলে, আর শীতকালে যেহেতু বাইরে খাবার জোগাড় করতে কষ্ট হয় এই শীতের মধ্যে, তাই ওরা একা একাই নিজেদের রাস্তা চিনে চলে আসে গ্রামের মধ্যে সামি পিপলদের কাছে। কারণ জানে এখানে আসলেই ওরা পেট ভরে খেতে পারবে। তো এর মধ্যেই দেখলাম বিশাল স্নোফল শুরু হয়েছে, কিছুটা স্নো স্টর্মের মতো। তো আমাদের রেনডিয়ার ফিডিং শেষ, এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি রেনডিয়ার স্লেজিংয়ের দিকে। ওই দেখো কি এসছে আমাদের সাথে। একটু কমেছে স্নো। হ্যাঁ বাবা, এত স্নো পড়া পড়লো। ও বাবা, এখনো হাওয়া দিচ্ছে। কিচ্ছু দেখতে পাচ্ছি না, এত স্নো হচ্ছে। চশমাটা পরে নেই, 5-10 সেকেন্ডে পুরো ভিজিবিলিটি জিরো হয়ে যাচ্ছে। আমার পাশে দেখো। কিছুক্ষণের মধ্যে এখানে এত পরিমাণে স্নোফল শুরু হলো, চারিদিকটা যেন পুরো সাদা হয়ে গেল, কিছুই যেন দেখতে পাচ্ছিলাম না। চশমাটা বারবার বরফে ঢেকে যাচ্ছিল। দেখো আমার একদম সামনে, একদম পিছনেরটা না। হ্যাঁ। চলতে চলতে দেখলাম একটা জায়গায় এসে হঠাৎ রেনডিয়ারগুলো থেমে গেছে। পরে বুঝলাম সামনের রেনডিয়ারের কাঁধ থেকে দড়িটা খুলে গেছিলো, তারপর একটা লোক এসে ঠিক করলো, তবেই কিন্তু পিছনের সব রেনডিয়ারগুলো চলতে স্টার্ট করলো। যতই এরা এখানকার পোষা না হোক, প্রত্যেক বছর আস্তে আস্তে এখানকার নিয়ম কানুন এরাও শিখে গেছে। স্নোফলটা এখন একটু বন্ধ হয়েছে, মানে বন্ধ না, কম হয়েছে। পাশেরটা বারবার চলে আসে, এই যে চলে আসছে আবার। কি বিশাল শিংটা দেখো ওর। রেনডিয়ারদের সাথে এখানকার আদিবাসী সামি পিপলদের একটা অন্যরকমই সম্পর্ক, কারণ এই রেনডিয়ারদের উপরই সামি পিপলদের জীবিকা অনেকটাই নির্ভর করে। তাই তো সামি পিপলরা রেনডিয়ারদের প্রায় ভগবানের মতোই দেখে। আর এই অবলা প্রাণীগুলোও এদের থেকে ভালোবাসা পায় বলেই প্রত্যেক বছর এখানেই ফিরে আসে। ভালো হয়েছে, একদম মনে হচ্ছিল যে শিংটা নিয়ে একদম তোমার গায়ের মধ্যে ঢুকে যাবে। ওই পাশ থেকে ঘুরে, পিছন দিক দিয়ে ঘুরে ও এখন আমার এই পাশটায় চলে এসছে। কিন্তু ও
কিছু করছে না, আমাদের হয়তো মনে হচ্ছে যে ও ঢুকে যাবে, কিন্তু ও কিছুই করছে না। আবার এদিকে এসে গেছে, আবার এদিকে এসে গেছে। ও শুধু এদিকে 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 হাত ঘুরিয়ে দেবো গায়ে। না 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 না, করো না, করো। ওই দেখুন আবার দুটো রেনডিয়ার লড়াই করছে, আর আমার পাশের রেনডিয়ারটা দেখুন বরফ খাচ্ছে। যখন ওদের জল তেষ্টা পায় ওরা এইভাবে বরফই খায়, আলাদা করে ওদের জল দেয়া হয় না। তো এই রেনডিয়ার স্লেডিংটা খুবই রিল্যাক্সিং ছিল, রাস্তাটা একদমই স্মুথ, কোনো রকম উঁচু নিচু টাইপের কিছু নেই, তাই কোনো রকম অসুবিধা হবে না। হাস্কি রাইডে যেমন হাস্কিরা খুবই ফাস্ট ছোটে, কিন্তু রেনডিয়ারদের স্পিড বলতে গেলে মানুষদের থেকেও কম। 30 মিনিটের রেনডিয়ার স্লেডিং শেষ হলো, তবে ট্যুর এখনও বাকি আছে। এখন আমাদের লাঞ্চ আর স্ন্যাক্স দেওয়া হবে, আর একদম শেষে সামি পিপলদের লাইফস্টাইল আর রেনডিয়ারদের সম্বন্ধে অনেক অজানা তথ্যও জানানো হবে। তো এখানে অনেকগুলো টেন্ট আছে, আমাদের সামনের ওই টেন্টটাতে যেতে বলা হলো, যেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তো বাইরে দেখলাম আগুন জ্বালিয়ে এরা আগুন পোহাচ্ছে, তবে স্নোর মধ্যে আর বাইরে দাঁড়ালাম না, সোজা চলে গেলাম ভিতরে, কারণ ভিতরেও আগুন জ্বালানো আছে, তাই ওই জায়গাটাও বেশ গরম। বাইরে এতক্ষণ স্নোর ঝড়ের মধ্যে থেকে হাত পা তো প্রায় জমে গেছিল, তাই এখানে এসে প্রথমেই নিলাম একটা হট চকলেট আর কুকিজ। কুকিজ আর হট চকলেট খেয়ে কিছুটা আরাম পেলাম, আর সামনে আগুনও জ্বলছিল। এরপরেই আমাদের এখান থেকে সার্ভ করা হলো রেনডিয়ার স্ট্রু, তবে আমি যেহেতু রেনডিয়ার স্ট্রু খাইনি, আমি নিলাম একটা ভেজ স্ট্রু। রেনডিয়ার মিঠাই রেডিস টাইপের খাওয়া দাওয়া হয়ে গেল। আমি ভেজ খেলাম, সুদীপ রেনডিয়ারের স্টু খেয়েছে। এখন আর একটা হট চকলেট নিয়ে এখন যাবো ওই সামি কালচারের ব্যাপারে, মানে এখানকার আদিবাসী যারা তাদেরকে সামি বলা হয়, সামি পিপল, তাদের জীবনের কিছু, মানে তাদের কালচারের ব্যাপারে কিছু বলবে। তো 15 মিনিট হয়ে গেছে, ওরা অলরেডি 15 মিনিট আগে বলে গেছে যে খেয়ে দিয়ে আসো। তো এই টেন্টটার মধ্যে ওটা বলা হবে, ওটা দিয়ে আমাদের ট্যুর শেষ হবে। So to keep our languages alive, we have to keep speaking them. This is spoken by only 20,000 people, so it's not that big. And the smallest Sami language is only spoken by one family, so it's quite small. So, what do you want to learn? I heard I love you, someone said that. Say I love you to your loved one. Moon, Pakistan, du. Yes. The clothes I'm wearing and all of Sami handicraft is called dwatchi. The Sami handicraft we make ourselves. And the clothes I'm wearing, it is our traditional dress called kakti. Look at this bottom part here. This part tells you where I'm from. Blue is our traditional color because back in the days when we used to trade with the Vikings, we used to trade it. So Vikings, they gave us fabric and silver, and the Sami people gave reindeer felt and reindeer meat to the Vikings. So we used to trade. Blue, it was the cheapest color actually. I can change the color of this red as well. তোমার মনে হয় খুব ভালো লাগছে। They don't have these pants. This is a little boy's dress, probably 2 or 3 years old. This is not a weapon. This is a tool. So I use it for everything, and it's very important to me. Do you know what this is? A reindeer boot. It is made out of reindeer skin. This is quite old. But we use a hat like this. And they will be wild animals because these are. So yeah. But we have you guys help us feed the reindeer, and also you pay for their food. So we help us keeping them alive during the winter time. But during the summertime, they will migrate back up to the mountains and be wild animals. এটা মেয়েদের টুপি। Because they're playing. Now we have the Sami people. They had to use the whole body out of respect. So when we slaughter a reindeer, we use the whole body. We don't leave anything to waste. So we use every part of the reindeer.
আমরা সবাই একসাথে তালে তাল মিলিয়ে সামি পিপলদের ঐতিহ্যবাহী গান গেয়েছিলাম আর তারপরেই আমাদের ট্যুরটা শেষ হলো। আজ রেনডিয়ার আর সামি পিপলদের লাইফস্টাইল সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। এটাও জানলাম যে কিভাবে এদের দুজনের জীবন একে অপরের সাথে জড়িয়ে আছে। আমাদের বাস দাঁড়িয়ে আছে ওইখানে, ওই রেড কালারের বাস। আমাদের সবকিছু হয়ে গেছে, এখন আমরা বাড়ি এখন নতুন ব্যাচ ঢুকে গেছে, নতুন ব্যাচ। আমাদের বাসও চলে এসছে, সবাই আস্তে আস্তে বাসে ওঠাও শুরু করে দিয়েছে। তো এখন আমরা বাসে উঠে চলে যাব আবার ট্রমসো সিটিতে। তো আজকে যে সকাল থেকে আমরা এখানে থাকলাম, নানা রকম অভিজ্ঞতা হলো, তা আমার সারা জীবন মনে থাকবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন ট্রমসোর আরেকটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।